বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আমি এখন আছি সবুজে ঘেরা একটি ধান ক্ষেতের ঠিক মাঝখানে। আমি যেখানে বসে আছি এটাকে স্যালো মেশিন বলে। এই মেশিন দিয়ে এই ধান খেতে পানি দেওয়া হয়, সতেজ হয়। বাংলার এই রূপ সৌন্দর্য ঠিক বর্ণনা করে শেষ করা যাবে না। আমি যেই জায়গাটিতে বসে আছি, এই জায়গাটিতে বসার পর আমার একটি কথাই মনে হয়েছে যে এই দেশে, এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এমন দেশটি আসলে কোথাও খুঁজে পাওয়া যাবে না। জীবনটা সার্থক, এই সবুজের মধ্যে জন্মগ্রহণ করেছি। আমার চারিদিকে ধান ক্ষেত। কিছুদিন আগে এই ধান বপন করা হয়েছে, এখন সতেজ হয়েছে। কিছুদিন পর ধানের শীষ বের হবে, তারপর সোনালী ধান আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে যাবে। আমার ডান দিকে ষোলকানির বাউর, বা গ্রাম অঞ্চলে ষোলকানি না বললেও ষোলকানি বলে। এই বাউরে নানা জাতের মাছ, দেশীয় মাছ, রুই, কাতল, পুঁটি, ট্যাংরা থেকে শুরু করে অনেক জাতের মাছ পাওয়া যায়। এখানে এখন ধান ক্ষেত, বর্ষাকালে এখানে থই থই পানি থাকবে, চারিদিকে পানির খেলায় মেতে উঠবে। আমি আসলে যে জায়গাটিতে অবস্থান করছি এটি দক্ষিণ দুধখালি, মানে কালিকাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ দুধখালি গ্রামের ঠিক পেছনে অবস্থান করছি। এইখানে আমার গ্রাম, আমার বাড়ি, আমার জন্মস্থান এটি। এখানে অনেকটি বছর আমি থেকেছি, প্রায় জীবনের ১৯টি বছর এই কাদামাটির সাথে আমার নিবিড় সম্পর্ক ছিল। কিন্তু উন্নত জীবনের টানে শহরে গিয়ে উঠেছি। এখন আর এই মাটির সাথে আমার খুব একটা সম্পর্ক নেই। অনেকদিন হলো ধানের চারায় হাত দেই না, অনেকদিন হলো ধান কাটি না, অনেকদিন হলো এই ধানের বোঝা মাথায় নেই না। মানে এক কথায় অনেকদিন হলো আমি কৃষি কাজের সাথে সম্পৃক্ত না। আমার এমনও দিন গেছে আমি ভোরবেলা ফজরের নামাজ শেষে এই কৃষি কাজ করতেই জমিতে এসেছি, কিছু সময় কাজ করে আবার মাদ্রাসায় বা কলেজে গিয়েছি। দিন শেষে উন্নত জীবনের আশায় সেই সময়টি এখন নেই, কিন্তু মনের ভেতর কোনো এক জায়গায় আমার এই মাটি আমার হৃদয়ে এখনো বসবাস করে। মাটির এই সোদা গন্ধের টানে আমি এখনো মাঝে মধ্যে গ্রামে ফিরে আসি। গ্রামে ফিরে আসার পর আমি আবার এই ক্ষেতের আল দিয়ে চলাফেরা করি। আমার এই জমি, এই মাটি, এই ধান ক্ষেত আমাকে টানে, বারংবারই টানে। এবং জীবনের অনেকটা সময় পার করার পর একটা জিনিস মনে হয়েছে, আমি বোধহয় এই মাটি ছেড়ে দূরে গিয়ে ভুল করেছি। জীবনটা যে অনেক উচ্চতায় পৌঁছেছে সেটাও বলবো না, কিন্তু মাটিকে ছেড়ে বড় ভুল করেছে। এই মাটি আমার গায়ে লেগে আছে। আমার কাছে এখনো মনে হয় এই গায়ের দিকে তাকালে আমি মাটি দেখি, আমার সারা অঙ্গে এই মাটি লেগে আছে। মাটিকে আমি বড় ভালোবাসি, ভালোবাসবো, ভালোবেসে যাব। এই মাটির টানেই আমি বারবার এখানে ফিরে আসব। আপনাদেরকে এখন একটা কথাই বলার, যদি শান্তি পেতে হয় গ্রামে ফিরে আসুন, গ্রামের এই সৌন্দর্য উপভোগ করুন, ভালো লাগবে। আপনার মনে যত দুঃখ, কষ্ট এবং বেদনা আছে সব ধুয়ে মুছে যাবে এই গ্রামীণ সৌন্দর্যে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।